আজকে আমরা গ্রামার শিখব। টু বি মোর এক্সাক্ট, আমরা যেহেতু পার্টস অফ স্পিচ ধরেছিলাম, নাউনটা শিখেছি, এখন আমরা প্রোনাউনে আসব। সো আই থিঙ্ক ইউ অল নো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রোনাউন। তারপরেও আমি একটু এক্সপ্লেন করে যাই। প্রো মানে হচ্ছে পরিবর্তে। কার পরিবর্তে? নাউনের পরিবর্তে। সো নাউনের পরিবর্তে যে ব্যক্তি নাউনের কাজ করে সে হচ্ছে প্রোনাউন। বুঝতে পেরেছো? সো এইখানে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন গুলো কত প্রকার আছে? হ্যাভ ইউ এনি আইডিয়া? পার্সোনাল ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সো ফার্স্ট পারসনের ডেফিনেশন কি? ওকে, সাইলেন্ট সাইলেন্ট হয়নি। ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনকে আমরা ধরলাম ওয়ান। ওয়ান মানে আমরা একটা নাম্বারিং করে যাচ্ছি। সো গ্রামারের ভাষায় যদি বলি, যিনি কোনো কথা বলেন সেই হচ্ছে ফার্স্ট পারসন, যিনি কথা বলেন। তো ফার্স্ট পারসনে আছে কে? আই, আমি, ওই। সেকেন্ড পারসন, ওকে আমরা অত ডিটেইলসে যাচ্ছি না। সেকেন্ড পারসনকে আমরা ধরলাম টু। সেকেন্ড পারসনে কে? যার সম্বন্ধে বলা হয়। সরি, কি বললেন? ওকে, সেকেন্ড পারসন যাকে কিছু বলা হয়, ইউ। আর থার্ড পারসন, এটাকে আমরা নাম্বারই করলাম থ্রিতে। তো ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদে যে আছে সেইটা থার্ড পারসন, যেহেতু তিনটা। তো এইখানে আই উই যদি ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন যদি ইউ হয়, থার্ড পারসন মিন্স ই, সি, ইট, দে ইত্যাদি। এখন এই যে একটা বাক্যে থার্ড পারসন আছে, সেকেন্ড পারসন আছে, আবার ফার্স্ট পারসন আছে, এখন কার পজিশন কেমন হবে সেটা জানা দরকার না? যে একটা বাক্যে যদি একাধিক পার্সন থাকে তো কোন পার্সনটা আগে আসবে, কোনটা পরে আসবে ইত্যাদি, এটা জানা দরকার। এটার জন্য আমরা আজকে মূলত এই ক্লাসটা ডিজাইন করা। তো প্রথম হচ্ছে, যদি পজিটিভ অ্যাক্টিভিটি থাকে, পজিটিভ, এই বাক্যটা কোনো পজিটিভ কিছু বোঝায়। পজিটিভ মানে কি? ভালো কিছু বোঝায়। যদি এদের ভিতরে কোনো ইউনিটি বোঝায়, একতা বোঝায়, অথবা যদি সিঙ্গুলার সিঙ্গুলার প্রোনাউন হয়, পার্সোনাল প্রোনাউন, এই তিনটা যদি থাকে তাহলে কি হবে? 2 3 1। 2 3 1 মানে কি? ইয়েস, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। কখন হবে? যদি পজিটিভিটি বোঝায়, যদি ইউনিটি বোঝায়, যদি সিঙ্গুলার প্রোনাউন বোঝায়, তার মানে ভালো কিছু বোঝায়, সহজ কথা। তাহলে আমরা দিব হচ্ছে 2 3 1। যেমন আই, ইউ and he do the work, অথবা আচ্ছা এটাই দি, do the work। I, you, she, তিনটা পার্সন আছে। এখন এই কাজটা কি বোঝাচ্ছে? কোনো পজিটিভিটি আছে, অথবা ইউনিটি আছে, অথবা সিঙ্গুলার, কোনো মেলে কোনোটা। আমি, তুমি এবং সে কাজটা করি, তার মানে আমাদের ভিতরে ইউনিটি আছে। ইউনিটি আছে। যদি ইউনিটি থাকে তাহলে আমরা যাব হচ্ছে 2 3 1 এ। 2 3 1 মানে প্রথমে দিব সেকেন্ড পারসন ইউ, তারপরে দিব থার্ড পারসন সি, অ্যান্ড আই ডু দ্য ওয়ার্ক। বুঝতে পেরেছো? নেক্সট, নেক্সটটা জাস্ট আমরা এটা রিভার্স করি। পজিটিভিটিকে আমরা নেগেটিভিটি বানাই, আর ইউনিটিকে আমরা কি বানাবো? ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ করা, ভেঙে দেয়া। তারপর আর একটা দিব হচ্ছে প্লুরাল প্রোনাউন্স।
সিঙ্গুলারের এগেইনস্ট রিভার্স করলে প্লুরাল। বুঝতে পেরেছো? যদি নেগেটিভিটি থাকে, যদি ডিভিশন থাকে, যে কোনো একটা মিললেই হলো, সবগুলো থাকতে হবে তা কিন্তু না, অথবা যদি প্লুরাল থাকে তাহলে আমরা এটাকে দিব কত? দিব মানে আইডিয়া পারিসাব? 1 2 3 নো 1 2 3 1 2 3। একটা নেগেটিভিটির উদাহরণ, প্রথম হচ্ছে she, okay, they, you and we are leaving the room। এই যে একটু পরে আমরা সবাই যার যার মতো বাসায় চলে যাব, তাই না? আমরা একটু পরেই এই ক্লাসটা শেষ করব, তখন দে, ইউ অ্যান্ড উই আর লিভিং দ্য রুম। এখন এই জায়গাতে দে হবে আগে, না ইউ হবে, না উই হবে? এই কাজটা কি ইউনিটি না ডিভিশন? আমরা সবাই চলে যাব, যার যার মতো চলে যাব, ইউনিটি আছে কোনো? একজন যাবে নর্থে, একজন সাউথে, একজন ইস্টে, একজন ওয়েস্টে। তো আমরা কি হচ্ছে ডিভিশন হয়ে যাচ্ছে, আমরা ভেঙে যাচ্ছি। ভেঙে গেলে 1 2 3, 1 মিন্স উই, 2 মিন্স ইউ, অ্যান্ড থার্ড পারসন হচ্ছে দে আর লিভিং দ্য রুম। হ্যাভ ইউ গট ইট? তো যদি পজিটিভিটি থাকে, ইউনিটি থাকে, যদি সিঙ্গুলার প্রোনাউন হয় তাহলে হবে 2 3 1, দ্যাট মিন্স প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, আর শেষে যাবে ফার্স্ট পারসন। যদি নেগেটিভিটি বোঝায় ওই সেন্সটাতে, যদি ডিভিশন বোঝায়, যদি প্লুরাল প্রোনাউন বোঝায়, তাহলে আমরা চলে যাব 1 2 3। 1 2 3 মানে প্রথমে ফার্স্ট পারসন, পরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। হ্যাভ ইউ গট ইট? Bilingual Learning Center, BLC, Bogura.